বীরভূমে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন পুলিশ অফিসার পুলিশ আধিকারিক আইপিএস অফিসার দেবাশিস ধর তার স্ক্রুটিনিতে বাতিল হয়ে গেল তার মনোনয়নপত্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এই খবর। আমরা একবার চলে যাব সরাসরি নির্বাচন কমিশনে যে সেখানে ঠিক কি কারণে বাতিল হলো। আমরা সঞ্জুর কাছে চলে যাব। আমার সহকর্মী আর প্লাস নিউজের প্রতিনিধি সঞ্জু সুর রয়েছেন নির্বাচন কমিশনে। সঞ্জু, কিছুটা হলেও গতকাল থেকেই অনেকেই বলাবলি করছিলেন, আজকে অনেকের আশঙ্কা পরিণত হলো যে সত্যি তাই হলো, দেবাশিস ধর আইপিএস অফিসার প্রাক্তন পুলিশ কর্তা তার মনোনয়নপত্রটা বাতিল। নির্বাচন কমিশন ঠিক কোন কারণে বাতিল করলো? দেখো, আজকে যেহেতু এই বীরভূম লোকসভা আসনের ক্ষেত্রে যে স্ক্রুটিনির সময় ছিল সেটা বিকেল 3টে পর্যন্ত সময় আছে, ফলে নির্বাচন কমিশন এখন অফিসিয়ালি বলছে না যে দেবাশিস ধরের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে বা তার কারণ কি। কিন্তু যেটুকুনি সূত্র মারফত জানা যাচ্ছে যে দেবাশিস ধরের মনোনয়নপত্র বাতিল হওয়ার ক্ষেত্রে কিছু কারণ দেখানো হয়েছে। কারণগুলো কি, সেটা হচ্ছে যে দেবাশিস ধর তিনি যখন মনোনয়ন জমা দেন তার আগে তিনি রাজ্য সরকারি কর্মী ছিলেন, একজন আইপিএস অফিসার। তিনি স্বেচ্ছা অবসর নিয়ে বলা ভালো, তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বীরভূম থেকে বিজেপির প্রার্থী হয়ে। কিন্তু এই নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে তাকে যেসব প্রসিডিওর মধ্যে দিয়ে যেতে হয় সেই প্রসিডিওরের মধ্যে কিছু ভুলভ্রান্তি থেকে গেছে। তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটা হচ্ছে একটা ফর্ম 26 এটা ফিল আপ করতে হয়। এই 26 নম্বর ফর্ম ফিল আপ করে একটা এফিডেভিট জমা দিতে হয়, যেখানে যদি কোনো মানুষ তিনি যদি সরকারি চাকরি করে থাকেন এবং সরকারি চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে তিনি প্রার্থী হন বিধানসভা বা লোকসভা নির্বাচনে, সেক্ষেত্রে তাকে এই ফর্ম 26 জমা দিতে হয়, যেটা 2016 সালের দিল্লি হাইকোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে এটাকে নিয়ে আসা হয়েছে। এই ফর্ম 26-এ কী আছে? এই ফর্ম 26-এ আছে হচ্ছে যে যখন তিনি সরকারি কর্মচারী হিসেবে কর্মরত অবস্থায় ছিলেন সেই সময় তিনি যে বাড়িতে থাকতেন, সেটা যদি সরকারের দেওয়া কোনো বাড়ি বা ফ্ল্যাট বা বাংলো হয় বা কোয়ার্টার হয়, সেখানকার কোনো রেন্ট বাকি আছে কিনা, তিনি যেখানে থাকতেন সেখানকার কোনো ইলেকট্রিসিটি বিল বাকি আছে কিনা, তিনি যেখানে থাকতেন সেখানকার কোনো জলের বিল বাকি আছে কিনা, অর্থাৎ নো ডিউজ একটা সার্টিফিকেট তাকে জমা দিতে হয়। এই এফিডেভিটের আকারে 26 নম্বর ফর্মে এই নো ডিউজ সার্টিফিকেটটা জমা না দিলে তাহলে তার ক্যান্ডিডেটের বাতিল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে দেবাশিস ধর তিনি তার এই যে সার্টিফিকেট 26 নম্বর সার্টিফিকেট ফর্ম 26 এটা কিন্তু জমা দিতে পারেননি এবং রাজ্য সরকারের কাছে তিনি আবেদন করেছিলেন। রাজ্য সরকারের পক্ষ থেকে নো ডিউজ সার্টিফিকেট তাকে দেওয়া হয়নি, যার ফলে তিনি তার এই মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে বলেই কমিশন সূত্রে খবর। যদিও আমি আরও একবার বলছি, আজকে বিকেল 3টে পর্যন্ত স্ক্রুটিনির শেষ সময়সীমা, ফলে কমিশনের পক্ষ থেকে 3টের পরেই সরকারিভাবে জানানো হবে যে দেবাশিস ধর প্রাক্তন আইপিএস যিনি বীরভূম থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন তার ক্যান্ডিডেটের বা মনোনয়নপত্র কেন বাতিল করা হলো। কিন্তু মোটের উপরে নির্বাচন কমিশন সূত্রে এটাই খবর যে তার ফর্ম ফিল আপ করা বা মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কিছুটা ত্রুটি থেকে গিয়েছে। এবং তোমাকে বলে রাখি যে সম্ভবত বিজেপি এটাই আজ করেছিল, যেখানে গতকাল বিজেপির পক্ষ থেকে নতুন করে একজন ক্যান্ডিডেট দেবতন ভট্টাচার্যকে সেখানে বীরভূম কেন্দ্রে ক্যান্ডিডেট করা হয়েছিল। ফলে বিজেপিও সম্ভবত বিষয়টি আজ করতে পেরেছিল, বাতিল হয়ে যাবে, যে কারণে দেবতন ভট্টাচার্যকে ক্যান্ডিডেট করেছে। এখন অফিসিয়ালি বলা যেতে পারে যে দেবতন ভট্টাচার্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমের বিজেপির ক্যান্ডিডেট। অবশ্যই অসংখ্য ধন্যবাদ সঞ্জু সুরকে। নো ডিউজ সার্টিফিকেট অর্থাৎ কর্মরত অবস্থায় সরকারের যদি কিছু প্রাপ্য থাকে তার কাছ থেকে, তার জন্য যে শংসাপত্র হয় সেই শংসাপত্র তিনি দিতে পারেননি। একবার সরাসরি দেখে নেব যে দেবাশিস ধর তিনি কি বলছেন। ওই টেকনিক্যাল ফল্টের জন্য আমার প্রার্থী পদ অ্যাকসেপ্ট করা গেল না, নো ডিউজ সার্টিফিকেটের জন্য। এর পরবর্তী পদক্ষেপ আপনি কি ভাবছেন? আমরা আদালতে গিয়ে দৃষ্টি আকর্ষণ করব যত তাড়াতাড়ি সম্ভব। সেটা মাননীয় আদালতে, উচ্চ আদালত, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে 10 দিন আগেকার রিগার্ডিং নো ডিউজ সার্টিফিকেট, ক্লিয়ারলি লেখা আছে, সেটা আমরা মেনশন করে ফাইল করব। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এই কথাই তিনি বলে গেছিলেন এবং তারপরে আপনাকে এইভাবে করা, যদি রাজনীতির বন্ধ পাচ্ছেন কোথাও, সেটা মানে সময় প্রকাশিত হবে। আমরা হাইকোর্টে তো ফাইল করি, এখন এটা বলার সময় আছে।